সবার সাথে বন্ধ করেন, শুধু ক্যামেরার সাথে কথা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين। বাংলাদেশ খেলাফত মজলিস হালুয়াঘাট শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি, হালুয়াঘাটের মাটি ও মানুষের জননন্দিত নেতা, বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সুযোগ্য প্রার্থী মাওলানা তাজুল ইসলাম আখন্দ, উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা ও স্থানীয় দায়িত্বশীল সর্বস্তরের সংগঠনের নেতা কর্মী ও হালুয়াঘাটবাসী, আমি সর্বপ্রথম আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তুমুল বর্ষণ মুখর এই প্রতিকূল আবহাওয়ার মধ্য দিয়েও আপনারা যে বিপুল উপস্থিতি আজ এখানে জমায়েত হয়েছেন, এতে প্রমাণ হয় হালুয়াঘাটের মাটি ইসলামের ঘাঁটি। হালুয়াঘাটের মাটি মাওলানা তাজুল ইসলামের ঘাঁটি। হালুয়াঘাটের মাটি বাংলাদেশ খেলাফত মজলিসের ঘাঁটি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা দায়িত্বহীন ভাষায় বলতে চাই, বাংলাদেশ খেলাফত মজলিস, এদেশের আলেম সমাজ, এদেশের ইসলাম পন্থীরা বিগত 15 বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, জুলুমের বিরুদ্ধে লড়াই করেছে। বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃবৃন্দ শেখ হাসিনার অন্যতম জুলুম এবং নির্যাতনের টার্গেটে পরিণত হয়েছে। আমরা কারা নির্যাতিত হয়েছি? আমরা 2013 সালে শাপলা চত্বরে শাহাদাতের রক্ত দিয়েছি। আমরা 2021 সালে মোদী বিরোধী আন্দোলনে দেশ প্রেমের নজরানা পেশ করতে গিয়ে দেশের প্রতি, জনগণের প্রতি, বাংলাদেশের স্বাধীনতার প্রতি ভালোবাসা প্রদর্শন করতে গিয়ে আমরা জালিমের বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে গিয়েছি। আমরা জালিমের রক্তচক্ষুর সামনে মাথা নোয়াইনি। বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে জালিম শক্তি কারারুদ্ধ করেছে, আমাদেরকে কারা প্রকোষ্ঠে বছরের পর বছর বন্দী রেখে নির্যাতন চালিয়েছে। আমরা নির্যাতন সহ্য করেছি, দেশ এবং ইসলামের প্রশ্নে আমরা মাথা নত করি নাই। আমি আপনাদের সাথে কথা দিচ্ছি, বাংলাদেশ খেলাফত মজলিস এবং আমরা ইসলাম এবং দেশের প্রশ্নে, স্বাধীনতার প্রশ্নে কোন অপশক্তির সামনে মাথা নত করব না ইনশাআল্লাহ। বাংলাদেশ খেলাফত মজলিস ঘোষণা করছে 2024 সালের জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যেই স্বাধীনতা অর্জিত হয়েছে, এদেশের তামাম ছাত্র জনতার রক্তের মধ্য দিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী, বিদেশি আধিপত্যবাদ বিরোধী, বাংলাদেশের অন্য দেশের আধিপত্যবাদকে রুখতে গিয়ে যে বিপ্লব সাধিত হয়েছে, সেই বিপ্লবের প্রতিটি অর্জন ঘরে তুলবার জন্য, প্রতিটি অর্জনকে লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশ খেলাফত মজলিস তার সংগ্রাম অব্যাহত রাখবে। পরিষ্কার ভাষায় আমরা বলি, জুলাই সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করতে হবে। জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের জন্য যেই গণভোটের ঘোষণা দেওয়া হয়েছে, যেই গণভোটের প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে, বাংলাদেশের জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদের গণভোট বাস্তবায়ন করতে হবে। আমরা মনে করি, জুলাই সনদের ফসল ঘরে তুলতে না পারলে বাংলার মানুষ অর্জিত স্বাধীনতা আবার হাতছাড়া করতে হবে। আমরা 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলার মানুষ যে স্বাধীনতা অর্জন করেছিল,
সেই স্বাধীনতা অর্জিত হওয়ার কিছুদিনের মধ্যেই 1972 সালের ভারতীয় আধিপত্যবাদী সংবিধান রচনার মধ্য দিয়ে বাকশালী আওয়ামী লীগের ফ্যাসিবাদী সংবিধান তৈরির মধ্য দিয়ে 71-এর মহা মুক্তিযুদ্ধের চেতনাকে গলা টিপে হত্যা করা হয়েছিল। আমরা 53 বছর পর্যন্ত বাকশালী আওয়ামী সেই সংবিধান দ্বারা বাংলাদেশ শাসিত হয়েছে। 24-এর সহস্রাধিক তাজা প্রাণের শাহাদাতের বিনিময়ে 72-এর সেই ব্যবস্থাপনাকে পরাজিত করা হয়েছে। আজ বাংলাদেশের মানুষের কাছে প্রশ্ন, বাংলাদেশ 72-এর বাকশালী ব্যবস্থায় চলবে না 24-এর গণ অভ্যুত্থানের ব্যবস্থাপনায় চলবে? আমরা বলতে চাই, দেশ আজ দুই ভাগে বিভক্ত। এক ভাগ 72-এর বাকশালপন্থী, আরেক ভাগ 24-এর গণ অভ্যুত্থানপন্থী। গণভোট হবে, সেই গণভোটে আমি জানতে চাই আপনারা জুলাই সনদের পক্ষে, আপনারা জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে হ্যাঁ ভোট দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন তো? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিতে চাই, যে বৈষম্যের বিরুদ্ধে আমাদের ছাত্ররা রক্ত দিয়েছে, যে বৈষম্যহীন বাংলাদেশ গড়বার জন্য টেকনাফ থেকে তেঁতুলিয়ায় ছাত্র জনতা অভূতপূর্ব যে ঐক্য তৈরি করেছিল, রাজপথে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসার ছাত্র জনতা যেভাবে সকল ভেদাভেদ ভুলে গিয়ে হাতে হাত রেখে জুলুমের বিরুদ্ধে, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, গুম, খুন, হত্যাকাণ্ডের বিরুদ্ধে যে ঐতিহাসিক ঐক্যবদ্ধ আন্দোলন করে তুলেছিল, আমরা আগামীর বাংলাদেশে জুলাই বিপ্লবের চেতনাকে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদের এই সীমান্তবর্তী এলাকা আপনারা যদি সঠিকভাবে পাহারাদারি করেন, সীমান্তের অপর প্রান্ত থেকে আমার বাংলাদেশের অভ্যন্তরে কোন বিশৃঙ্খলা, কোন অন্যায়, কোন অনৈতিকতা, মাদক, ফেন্সিডিল সহ যে সকল অন্যায়ের মাধ্যমে আমার সম্ভাবনাময় যুব সমাজকে ধ্বংস করবার পায়তারা চালায়, সেই সকল অপশক্তিকে বাংলাদেশ খেলাফত মজলিস প্রতিহত করবে ইনশাআল্লাহ। জুলাই বিপ্লব চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে বাংলাদেশের মানুষকে, বিপ্লবের জন্য যখন জনগণ প্রস্তুত হয়, বিপ্লবের জন্য যখন একটি দেশ উর্বর হয়ে ওঠে, বিপ্লবের জন্য বড় কোন রাজনৈতিক দলের প্রয়োজন হয় না, বিপ্লবের জন্য বড় কোন রাজনৈতিক নেতার প্রয়োজন হয় না। সাধারণ মানুষ, তরুণ, যুবক, ছাত্র জনতা বিপ্লব করতে পারে, সেটা বাংলাদেশ তার জ্বলন্ত প্রমাণ। বড় কোন রাজনৈতিক দলের প্রয়োজন নাই, বড় কোন রাজনৈতিক নেতার প্রয়োজন নাই। হালুয়াঘাটের মানুষ আজ বৃষ্টিকে উপেক্ষা করে লক্ষ জনতার এই বিশাল জনসমুদ্র প্রমাণ করে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ। সংগ্রামী হালুয়াঘাটবাসী, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, ইনশাআল্লাহ আমার ভাই, আমাদের এদেশের আলেম সমাজের অন্যতম আস্থার প্রতীক জনাব তাজুল ইসলাম আকন্দ সাহেব, আমি তার হাতে রিকশা প্রতীক তুলে দিয়ে আপনাদের কাছে আমানত রেখে যাচ্ছি। আপনারা ইনশাআল্লাহ আপনাদের এই যোগ্য প্রার্থীকে আপনাদের কথা বলবার জন্য, বঞ্চিত মানুষের অধিকার আদায়ের জন্য, ইসলামের কথা বলবার জন্য বাংলাদেশের জাতীয় সংসদে নির্বাচিত করে প্রেরণ করবেন। প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ
যে জাগরণ শুরু হয়েছে, ইনশাআল্লাহ হালুয়াঘাট, ফুলপুর, মুক্তাগাছা, ময়মনসিংহ বিভাগের 3টি আসন, কলমাকান্দা, দুর্গাপুর সহ বাংলার ধোবাউড়া সহ বিভিন্ন এলাকায় রিক্সা মেহনতি মানুষের এই প্রতীকের প্রতি দেশ এবং জনগণ, মেহনতি গরিব দুঃখী কৃষক শ্রমিক জনতা যেভাবে বাদ ভাঙ্গা জোয়ার ছুটেছে, ইনশাআল্লাহ আমরা আস্থার সঙ্গে বলতে চাই, কোন ষড়যন্ত্র ইনশাআল্লাহ ইসলামের বিজয় ঠেকিয়ে রাখতে পারবে না। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, জাতির সঙ্গে আমরা ওয়াদা করছি, ইনশাআল্লাহ দেশ এবং জাতির প্রশ্নে আমরা আন্তর্জাতিক কোন ষড়যন্ত্রের সামনেও মাথা নত করবো না ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ইনশাআল্লাহ আপনারা এভাবে প্রতিটি ঘরে ঘরে রিক্সা প্রতীকের আপনারা সমর্থন করে তুলবেন। আমার মা বোনদেরকে আমি বলে যাই, আপনারা মওলানা তাজুল ইসলাম আখন্দের জন্য ঘরে ঘরে সমর্থন করে তুলুন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ পাহাড়ি, গারো যত সংখ্যালঘু ভাইয়েরা আছেন, আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি, ইনশাআল্লাহ আপনারা যদি আমাদের প্রার্থীকে বিজয়ী করেন, আপনাদের প্রতিটি সন্তানের জান, মাল, ইজ্জত, আবরু, আপনাদের ধর্মীয় নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য আমরা জীবন দিয়ে লড়াই করব ইনশাআল্লাহ। কাজেই ইনশাআল্লাহ আমরা আশা করছি এই বাংলাদেশের সীমান্তবর্তী হালুয়াঘাট থেকে এবার একজন যোগ্য প্রার্থী, জননন্দিত প্রার্থী, একজন আলেমে দ্বীন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি ধর্মাবলম্বীর সমর্থন নিয়ে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করবে ইনশাআল্লাহ। করবে তো ইনশাআল্লাহ? আপনারা এখন থেকেই মাঠে নেমে পড়ুন, আপনারা মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে যান। এই যে যাত্রা শুরু হয়েছে, বাংলার ক্ষমতার মসনদ ইনশাআল্লাহ আগামী দিনে ইসলাম পরিচালনা করবে। আমি আখেরি কথা বলি, এদেশের মানুষ অনেক রং দেখেছে, অনেক দল দেখেছে, অনেক তন্ত্র, অনেক মন্ত্র দেখেছে। একবার বাংলার মানুষ সোনার বাংলা দেখেছে, একবার বাংলার মানুষ নতুন বাংলাদেশ দেখেছে, এরপরে বাংলার মানুষ সবুজ বাংলাদেশ দেখেছে, সর্বশেষ বাংলাদেশের মানুষকে ডিজিটাল বাংলাদেশের নামে ডিজিটাল চুরি, ডাকাতি আর অর্থ পাচার দেখানো হয়েছে। সোনার বাংলাদেশ, নতুন বাংলাদেশ, সবুজ বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, সব বাংলাদেশ দেখা শেষ। এবারের বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। ইনশাআল্লাহ এবারের বাংলাদেশ হবে বাংলাদেশ পন্থীদের বাংলাদেশ, এবারের বাংলাদেশ হবে সম্প্রীতির বাংলাদেশ। কারো উপর কোন জুলুম কাউকে করতে দেওয়া হবে না। সংখ্যালঘুদের উপর নির্যাতনের ট্রাম্প কার্ড নাটক তৈরি করে রাতের অন্ধকারে কান্নাকিনি হয়ে ছবল মেরে দিনের বেলায় ওঝা হয়ে ছাড়তে আসা ভণ্ডামির রাজনীতি বাংলাদেশে চলবে না ইনশাআল্লাহ। আপনারা প্রস্তুত হন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে সাফল্য মণ্ডিত করুন। মওলানা তাজুল ইসলাম আখন্দকে গণমানুষের নেতা হিসেবে, খেলাফতের প্রতিনিধি হিসেবে বাংলাদেশের জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ আল্লাহ পাক দান করুন। এই কথা ব্যক্ত করে আপনাদের সকলকে আবারও বৃষ্টি বিঘ্নিত এই বিপুল জনসমাবেশে উপস্থিত হয়ে আজকের সমাবেশকে সাফল্যমণ্ডিত করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।